সন্তোষী ভ্রমণ শেষ করে আমরা চলে আসলাম ভিভো সিটিতে। এটা হচ্ছে সেই বিখ্যাত সেন্তোসা এক্সপ্রেস ট্রেন। আমরা এই ট্রেনটা করে এসেছি, এসে মাত্র নামলাম, তো এখনই চলে যাবে। এটা যাওয়ার মুহূর্তে আমি এই ভিডিওটা ধারণ করেছি। এটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, কারণ ট্রেনগুলো এত কিউট দেখতে। আর এই ট্রেনে আপনি জার্নি করতে চাইলে আপনাকে পার পারসন $4 করে দিতে হবে যাওয়া, এবং সেন্তোসা আইল্যান্ড থেকে ফেরার জন্য $4, মোট $8। আর এই ট্রেনটা ভিভো সিটি থেকে সেন্তোসা আইল্যান্ডে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত চলে। এই জন্য দিনে যে কোনো সময় আপনি সেন্তোসা আইল্যান্ডে যেতে পারেন। আর এইটার একমাত্র স্টেশন হচ্ছে ভিভো সিটি, এইটা হচ্ছে স্টেশন। তো সবাই নেমে চলে গিয়েছে, আমি ট্রেনের ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম। আমার ট্রেনের ভিডিও করা শেষ, এখন আমি যাচ্ছি শপিং মলটা দেখানোর জন্য। ভিভো সিটি একটা ফেমাস শপিং মল। এইটাতে শপিং করার সাথে সাথে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, কারণ এখানে উপরে একটা পার্ক আছে, বেশ কয়েকটা ফোয়ারা আছে, বেবিদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু আছে, রেস্টুরেন্ট, অনেক কিছু, মানে আপনার যা লাগবে সব কিছুই পেয়ে যাবেন ভিভো সিটিতে। আর সিঙ্গাপুর সিটি থেকে যে কোনো ট্যাক্সি বা গ্র্যাবকে যদি জিজ্ঞেস করেন যে আমি ভিভো সিটিতে যাব, তাহলে আপনাকে নিয়ে চলে আসবে, কারণ এটা খুব ফেমাস। আর সেন্তোসা আইল্যান্ডে যাওয়ার জন্য আপনাকে লেভেল 3-তে যেতে হবে, ওখানেই হচ্ছে সেন্তোসা এক্সপ্রেসের স্টেশন। তো এখন আমরা চলন্ত সিটটাতে করে নিচে নামবো, নিচে নেমে আস্তে আস্তে বাইরের দিকে বের হব। সেন্তোসা আইল্যান্ড খুব মিস করছি, কারণ সারাটা দিন অনেক ভালো কেটেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা সেন্তোসা আইল্যান্ডে ছিলাম। তো ভিভো সিটিতে আমরা আর কিছুক্ষণ ঘুরবো, ভিভো সিটিতে ঘুরে তারপর আমরা একটা গ্র্যাব অর্ডার করবো, কারণ ট্যাক্সিতে একটু খরচ বেশি পড়ে, আপনি যদি গ্র্যাব অর্ডার করেন তাহলে খরচ একটু কম পড়বে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। এটার ডিজাইনটা এত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা শপিং মল। যদিও সিঙ্গাপুরের সবগুলো শপিং মলই অনেক বেশি সুন্দর, তো আমি দেখাতে চাই। আপনারা চাইলে শপিং মলটাতে সারাদিনই কাটিয়ে দিতে পারবেন, এত সুন্দর। আর এখানে কিছু দূর পর পর বসার জন্য সুব্যবস্থা আছে। তাছাড়া ভিভো সেলফোনের কয়েকটা বিশাল শোরুম আছে। আমার যেহেতু ভিভো পছন্দ, এই জন্যে ভিভো শোরুম দেখলে আমার চোখ আটকে যায় ওখানে। তো আমি যেতে যেতে আপনাদেরকে আর একটু দেখাই, বিশাল শোরুম আর প্রচুর ট্যুরিস্ট। তো শপিং মল এত বড়, যতই ট্যুরিস্ট হোক মানুষ চোখে লাগে না। এখানে আপনার ড্রেস, জুতা, চকলেট, রেস্টুরেন্ট সব কিছুই পেয়ে যাবেন এখানে। এত সুন্দর লাইটিং, চমৎকার লাইটিং, ডেকোরেশন অনেক বড়। দোকানগুলার দেখা যায় কি আমাদের দোকানগুলো যেমন ছোট হয়, জিনিসপত্র অনেক বেশি, এখানে বিশাল বিশাল শোরুম, বাট অল্প কিছু ড্রেস হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছে, না হয় গ্লাসের মধ্যে সাজিয়ে রেখেছে। যেমন এখানে দেখেন এরকম করে 1, 2, 3, 4 শার্টের জন্য বিশাল দোকান। আর আমাদের এখানে হয় কি, মানে কয়েক লক্ষ ড্রেস মনে হয় যে একটা জায়গায় থাকে। পুরা খালি খালি শপিং মল, বিশাল বিশাল শপিং মল, তো এই জন্যে দোকানে জিনিস রেখে ভরতে পারে না এই অবস্থা। বাংলাদেশে অন্তত মানে এখানের 20টা দোকানের জিনিসপত্র আমাদের বাংলাদেশের একটা মোটামুটি শপে থাকে। পুরো খালি, দেখা যায় যে ডলের মধ্যে 20টা 30টা ডলে ড্রেস সাজিয়ে রেখেছে। তবে হ্যাঁ, এইটাতে একটু বেশি আছে। তবে এখানে ম্যাক্সিমাম জিনিসেরই অনেক দাম, তবে কিছু কিছু শপ আছে যারা একটু ডিসকাউন্টে সেল করছে, কিন্তু ম্যাক্সিমাম দোকানেই অনেক প্রাইস। তবে ভিভো সিটিতে সেন্তোসা আইল্যান্ড থেকে তুলনামূলকভাবে দাম একটু কম। সেন্তোসা আইল্যান্ডে জিনিসপত্রের দাম অনেক বেশি, যেহেতু এটা আইল্যান্ড, সবাই এখানে ঘুরতে যায়, ট্যুরিস্ট একটু বেশি, এই জন্যে প্রাইসটা ওখানে একটু বেশি রাখে দেখা যায়। তো আমরা এখান থেকে রাতে খাবো মোস্তফা সেন্টারে, কারণ মোস্তফা সেন্টার হচ্ছে বাঙালি এলাকা, ওখানে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে। বাঙালি রেস্টুরেন্ট থাকার জন্য আমরা হালাল খাবারটাই খাবো। মোস্তফা সেন্টারের পাশেই কয়েকটা বাঙালি রেস্টুরেন্ট আছে,
ওখানে স্টাফ যারা আছে সবাই বাংলাদেশি, মালিকও মেবি বাংলাদেশি হবে। এই জন্যে ওখানে বাংলা কথা বলে, বাংলা খাবারগুলো খেতে ভালোই লাগে। ওখানে আপনি আলু ভাজি, শাক, ভর্তা, ছোটো মাছ যা চান, মানে বাংলাদেশি কচু শাক টাক থেকে শুরু করে সব কিছুই আছে। আমরা ছিলাম হ্যাভলকে। হ্যাভলক এরিয়াটাও খুব সুন্দর। ওই এরিয়াটা বাঙালি তেমন কেউ নেই, ওখানে যারা আছে সবই চাইনিজ এবং সিঙ্গাপুরের লোকাল পার্সনরা। তো ওই এলাকাটাতে বাঙালি রেস্টুরেন্ট একটা আছে, তাও অনেক দূর, অনেকটুকু হেঁটে যেয়ে আমাদের খেতে হয়। এই জন্যে রাতে ভেবেছি আমরা মুস্তফা সেন্টারের এখানে খাবো। মুস্তফা সেন্টারের আশপাশে যদি আপনি খান তাহলে খাবারের খরচটা একটু কম পড়ে। আমরা যদি ভিভো সিটিতেও খেয়ে যেতে পারতাম, কিন্তু ভিভো সিটিতে আমরা যদি খেতে যাই তাহলে আমাদের খরচ যদি হয় 15,000 টাকা, আমরা 3 থেকে 4,000 টাকার মধ্যে একদম পেট ভরে খেয়ে নিতে পারবো মুস্তফা সেন্টারের কাছে। এখানেও কিছু জিনিসপত্র আছে, এখানে 30% ডিসকাউন্ট আছে, এই জন্য আমি সবটার মধ্যে গেলাম। এটা বাংলাদেশের অনেকটা বাটা টাইপের ডিজাইনগুলো, তবে এখানে ডিসকাউন্ট দেওয়ার পরও এত প্রাইস থাকে আসলে নেওয়া যায় না। তবে ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, এই ব্যাগটা আমার একটু পছন্দ হয়েছে, কিন্তু একটা ব্যাগের দাম পড়ে দেখা যাচ্ছে 7 থেকে 8,000 টাকা। তখন আর নিতে ইচ্ছা করে না, মনে হয় যে বাংলাদেশ থেকে নিব না, এই অবস্থা আর কি। জিনিসপত্রের অনেক দাম, তবে জিনিসপত্রের মান তো অনেক ভালো, কোয়ালিটি ভালো, কিন্তু প্রাইসের জন্য সব জিনিস নেওয়া যায় না। তবে আপনি যদি সিঙ্গাপুরে শপিং করতে চান তাহলে মুস্তফা সেন্টার থেকে শপিং করতে পারেন। ওখানে আমরা শপিং করেছি, এর আগেও কয়েকবার গিয়েছি, তো আজকে লাস্টে একবার যাবো, কারণ কালকে আমরা বাংলাদেশে ব্যাক করছি। তো লাস্টে কিছু চকলেট কিনবো ওখান থেকে। ওখানে ব্যাগ, চকলেট, তারপর আপনি যদি ট্রলি ব্যাগ কিনতে চান সব কিছু একটু কম পড়ে অন্যান্য জায়গা থেকে, তবে কোয়ালিটি ভালো। তো আমাদের যা শপিং আছে এখান থেকে গিয়ে মুস্তফা সেন্টার থেকে শেষ করে তারপরে একবারে ব্যাক করবো হোটেলে। যারা আমাদের মধ্যে মিডিল ক্লাস তারা আসলে এইসব জায়গাগুলোতে ঘোরার জন্যই ভালো, শপিং করার জন্য আসলে খুব একটা সুবিধা করা যায় না এখানে। তবে এখানে বেশ কিছু ম্যাসাজ সেন্টারও আছে, চাইলে আপনি ফাঁকে বডি ম্যাসাজ করে নিতে পারেন। তারপরে এই থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে দেখলাম কিছু দূর পরপরই প্রচুর বডি ম্যাসাজ, ফুট ম্যাসাজ এইসব একটু বেশি। এখানেও প্রচুর ড্রেসের দোকান। তুমি একটা টি শার্ট কিনতে দেখা যায় বাংলাদেশের টাকা 1,500-2,000 টাকার পরে। আর ছোটো যে প্যান্টগুলো আছে, ওই যে শর্ট প্যান্টগুলো বাংলাদেশে যেগুলো 400-500 টাকা পাওয়া যায়, ওখানে দেখা যায় যেগুলো 1,500-2,000 টাকা এরকম দাম। তবে দাম যাই হোক দেখতে ভালোই লাগে, তো আলু ঝলমলে সুন্দর শপিং মল। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সেন্টোসা আইল্যান্ড ভ্রমণ করে খুবই টায়ার্ড আমরা, এখন আর ভিডিও করতে ইচ্ছা করছে না। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আল্লাহ হাফেজ।